নমস্কার বন্ধুরা, শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি নিয়ে এসেছি এমন একটি নিরামিষ রেসিপি যা ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথেই কিন্তু বানিয়ে নিতে পারেন। এর জন্য প্রথমে আমি একটি বাটিতে নিচ্ছি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে এই মশলাটা গুলিয়ে রেডি করে রাখবো। এখানে আমি হাফ ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। রান্নাটা করছি সর্ষের তেলে। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল, 2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। তেল খুব ভালো করে গরম হলে হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে তাতে 2টো ডুমো ডুমো করে কেটে রাখা মাঝারি সাইজের আলু দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু মূলোটাকে আমি এরকম একটু লম্বা করে পাতলা করে কেটেছি, দিয়ে দিচ্ছি একটু মূলো। শীতকালীন সবজি দিয়ে তৈরি এই রেসিপিটি ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথেই কিন্তু বানিয়ে নিতে পারেন। নিরামিষ দিনে এই রকম একটি পদ থাকলে গরম গরম, তাহলে ভাতে কিন্তু সত্যি আর কিছু লাগে না। আলু আর এই মূলোটা প্রথমে দিয়েছি, যেহেতু এটা সিদ্ধ হতে একটু সময় নেবে তাই এই দুটো প্রথমে ভেজে নিয়েছি। সামান্য একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি শিম আর দিচ্ছি মূলো শাকের ডাঁটা। আমরা কপির ডাঁটা চচ্চড়ি তো বানিয়েই থাকি। এই মূলো শাকের ডাঁটা যেগুলো এরকম মোটা মোটা ডাঁটা যেগুলো, সেই ডাঁটা দিয়েও এই রেসিপিটি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। বিশেষ করে শীতকালে এই ধরনের নানা রকম সবজি দিয়ে, শীতকালীন সবজি দিয়ে এই রেসিপিটি, এর গন্ধটাও ভীষণই সুন্দর আসে। দিয়ে দিয়েছি, এই জন্য আমি এটা মূলো শাকের ডাঁটা দিয়ে এই রেসিপিটি বানিয়েছি। আন্দাজ মতো নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এই নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এটা প্রথমে এই সবজিগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা হতে হতেই কিছুটা কিন্তু সবজিটা আমাদের সিদ্ধ হয়ে আসবে। এবারে দিচ্ছি মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটা সবার শেষে দিচ্ছি, যেহেতু মিষ্টি কুমড়োটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, সেই জন্য মিষ্টি কুমড়োটা সবার শেষে দিয়েছি। সমস্ত সবজি প্রথমে অল্প অল্প দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখানে আপনারা কিন্তু চাইলে গাজরও ব্যবহার করতে পারেন। এবারে এই সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমরা যে মশলাটা গুলে রেডি করে রেখেছি সেটা এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা এই সবজির সাথে ভাজা ভাজা করে নেব, মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটুখানি মিশিয়ে নিলাম। তারপরে দেখুন গ্যাসের আঁচটা লো করে দিয়ে আমরা ঢাকা দিয়ে 2-3 মিনিট এটা হতে দেব। 3 মিনিট প্রায় হয়ে গিয়েছে। ততক্ষণে আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলার কাঁচা গন্ধও চলে গিয়েছে। সব সবজির সাথে ভালো করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এইখানে দেখে নিন, এই যে আমি দেখে নিলাম যে আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবারে দিচ্ছি একটু ধনেপাতার ডাঁটি, এই লম্বা লম্বা করে এই ডাঁটিগুলো কেটে দিয়ে দিলাম। আর দিচ্ছি নারকেলের দুধ 1 কাপ। নারকেলের দুধ এটা আমি ঘরে ফ্রেশ নারকেল একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেইটা নারকেলটা চিপে নিয়ে এই 1 কাপ মতো দুধ এটার বের করে নিয়েছি। এবারে আমরা এই ঢাকা দিয়ে এটা 2-3 মিনিট গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়েই হতে দেব, কারণ আলুটা প্রায় সিদ্ধ হয়েই এসেছিলো। তাই নারকেলের দুধ দেওয়ার পরে তারপরে আমরা আবার এখানে 2-3 মিনিট গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। এবারে দেখুন এই কয়েকটা আলু আর কুমড়ো আমি একটুখানি এভাবে ভেঙে দিচ্ছি, তাহলে বেশ মাখো মাখো এই পদটি খেতে কিন্তু দারুণ লাগে। এটা চচ্চড়িও নয় আবার লাবড়াও নয়, চচ্চড়ি বা লাবড়া দুটোর মাঝামাঝি একটি রেসিপি, কারণ এখানে কিন্তু আমি সর্ষে বাটা ব্যবহার করে রান্নাটা করিনি, এখানে নারকেলের দুধ ব্যবহার করে করেছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। রান্নার একেবারে শেষের পর্যায়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে তারপরে সব মিশিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ, তারপরেই পরিবেশন করে দিন এই নিরামিষ পদটি। গরম গরম এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে। পুজো পার্বণের দিনে খিচুড়ির সাথে, এই শীতকালে খিচুড়ির সাথে বা পুজোর দিনে বা নিরামিষ দিনে, আবার লুচি পরোটার সাথেও কিন্তু বানিয়ে নিতে পারেন এই পদটি। দারুণ স্বাদের হয় মূলো ডাঁটা দিয়ে আর শীতের এই সবজি দিয়ে। রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ আসি, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।